আলাইকুম। আমি এই মুহূর্তে যেই সাঁকোটি বাঁশের সাঁকোটির উপরে দাঁড়িয়ে আছি এইটা মাগুরা জেলার অন্তর্গত বগিয়া ইউনিয়নের বগিয়া গ্রামে। এই ডাইন পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে নড়াইল গোপালগঞ্জের মধুমতি নদী থেকে উৎপন্ন হয়ে এইটা চলে গিয়েছে আপনার একবারে চুয়াডাঙ্গা পর্যন্ত নবগঙ্গা নদীর উত্তর পাড়। এবং এই রাস্তাটি এদিকে আপনার যে আলোকদিয়া বাজার থেকে যে রোডটা আসছে সে আলোকদিয়া বাজারের জালিয়াপাড়া থেকে আপনার জেলেপাড়া থেকে এদিকে আপনার পশ্চিম দিকে আরো 2 কিলো পর্যন্ত বিস্তৃত। বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন যে এই বাগানের এই ধারে আমারই মামা বাড়ি। আর এর প্রায় 40 বছর বা 45 বছর আগে আমার মামাদের এই জায়গাটা দিয়ে এই বেড়িবাঁধটা ভেঙে এই খালটা, এখানে এই যে একটা খাল আপনারা দেখতে পাচ্ছেন, এই খালটা তৈরি হয়েছিল প্রায় 45 বছর আগে। আমরা তখন অনেক ছোট, আমরা শুনছি পরবর্তীতে যে বন্যা বা বর্ষা হয়ে খালটা হয়েছিল। আর এইবার গত লাস্ট জুন মাসে এই এই বেড়িবাঁধটা ভেঙে এই দিকে প্রায় 2-3 হাজার লোকের চলাচলের অনেক সমস্যা হচ্ছে। এই ভেঙে গিয়েছে, এইখানে জাস্ট একটা ছোট্ট কালভার্ট দরকার। এবং এই কালভার্টটা করার জন্য আমি এলজিডি সহ অন্যান্য সংশ্লিষ্ট যে সমস্ত স্টেক হোল্ডার আছে, যে সমস্ত সংস্থা আছে, যাতে এই কালভার্টটা জরুরি হয় এবং এই লোকজনের সমস্যার সমাধান হয়। আপনি দেখতেছেন যে এদিকে কোনো একটা গাড়ি, অ্যাম্বুলেন্স বা কোনো কিছুই যেতে পারবে না। একটা লোক যদি অসুস্থ হয় তাকে নেয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। তাই সংশ্লিষ্ট স্টেক হোল্ডার এবং সমস্ত সংস্থার কাছে আমার আকুল আবেদন যে সত্বর এখানে একটা কালভার্টের ব্যবস্থা করে এই বগিয়া, এই পশ্চিম পাড়া এবং এইদিকে প্রায় 2 কিলো পর্যন্ত আছে, প্রায় মাগুরার কাছে বুজরুক শ্রীকুণ্ঠী বলে সেই পর্যন্ত এই রাস্তাটা গিয়েছে। এই সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের এই আশু সমস্যার সমাধান করার জন্য আমি আকর্ষণ কামনা করতেছি। এবং এরকম যে কোনো সমস্যা আপনাদের এলাকার বলবেন, আমরা আমাদের পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমাদের পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।